আজকে আমরা সন্তত অসন্ততের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা উপপাদ্যতে বলা আছে যে এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। তাহলে এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য মানে কি, সেটা আমাদের এখানে জানতে হবে। সন্তত জিনিসটা আমরা আগেই জানি, এক্স সমান এ বিন্দুতে একটা অপেক্ষক সন্তত মানে কি। তো ওই এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য মানে হলো এফ ড্যাশে নির্ণয় করা যায় নাকি সেটা আমাদের দেখতে হবে। এফ ড্যাশে নির্ণয় করা যায় কিনা। এখানে বলা আছে যে কোনো একটা অপেক্ষক এফ ড্যাশ এ নির্ণয় করা যদি যায় তাহলে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স নির্ণয় করা যাবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এফ ড্যাশ এ এই জিনিসটা কি। যদিও আমরা ক্লাস 11-এ দেখেছি এফ ড্যাশ এ মানে কি, তবু আমরা একবার দেখি যে এফ ড্যাশ এ না, এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এটা হচ্ছে এফ ড্যাশ এ নির্ণয় করা যায় লিমিটের এই সূত্রের সাহায্যে। লিমিটের এই সূত্রটা তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটাই হচ্ছে এফ ড্যাশ এর মান। তাহলে এফ ড্যাশ এ নির্ণয় করা যাবে কি না সেটা নির্ভর করবে লিমিট এইচ টেন্স টু 0, এই যে অপেক্ষকটা, এই লিমিট এইচ টেন্স টু 0 এই অপেক্ষকটা মান নির্ণয় করা যাচ্ছে কিনা এই লিমিট এইচ টেন্স টু 0-তে। আবার আমরা জানি, যদি একটু লক্ষ্য করি, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এইটা নির্ণয় করা যাবে কিনা আমরা কি করে বলি না, যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স এই দুটো যদি নির্ণয় করা যায় তখন আমরা বলি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স নির্ণয় করা যায়। এবং এদের মান কি হতে হয়, সমান হতে হয়। এই দুটোর মান কি হতে হয়, সমান হতে হয়। তবে আমরা, এবং তার সঙ্গে এফ অফ এটাও সমান হতে হয়। তাহলে মূল কন্ডিশন হচ্ছে এই দুটো, যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্সের মান যা বেরোবে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্সের মান তাই বেরোতে হবে এবং সমান হতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স নির্ণয় করা যাবে। ঠিক একই রকমভাবে লিমিট এইচ টেন্স টু 0, এই যে পুরোটা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা এই পুরোটা লিমিট এইচ টেন্স টু 0-তে নির্ণয় করা যাবে কি না দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এটার লিমিট বার করতে হবে এই অপেক্ষকটার, এবং লিমিট এইচ টেন্স টু 0 মাইনাসে এই অপেক্ষকটার লিমিট বার করতে হবে। যদি দেখা যায় এই দুটো লিমিট নির্ণয় করা যাচ্ছে এবং তাদের মান সমান হচ্ছে, তখন আমরা বলবো যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ নির্ণয় করা যায়। তার মানে হচ্ছে এফ ড্যাশ এ নির্ণয় করা যায়। এখন এই যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস যে অপেক্ষকটার কথা বলা আছে, এটারই আমাদের একটা বিশেষ নাম আর এফ ড্যাশ এ। আর অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের জন্য এখানে আর, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষের জন্য, এবং এল এফ ড্যাশ এ এইচ 0 মাইনাস। এমন কেন হয়েছে নামটা না, যদি আমরা এখানে একটা স্কেচ দেখি, যেটা হচ্ছে এক্স সমান 0, তাহলে আমরা ডান দিকে গেলে 0 প্লাস যাওয়া মানে ডান দিকে যাওয়া, আর মাইনাস যাওয়া মানে ডান দিকে যাওয়া মানে রাইট সাইডে, আর মাইনাস লেফট সাইডে। তাই লেফট এল যেহেতু লেফট সাইডে মাইনাস হচ্ছে, তাই এল এফ ড্যাশ এটা 0 এইচ টেন্স টু 0 মাইনাসে এল এফ ড্যাশ বলা হয়, এবং আর এফ ড্যাশ কাকে বলা হয়, এইচ টেন্স টু 0 প্লাস, কারণ রাইট সাইডে গেলে তখন এইচ এর মানটা 0 থেকে বড় হচ্ছে। এটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই বিষয়টা ভালো করে বোঝার জন্য কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে এফ অফ এক্স সমান যদি এক্স হয়, যেটা মড এক্স, সেটাই আমি এখানে ভেঙে লিখেছি, এক্স আর মাইনাস এক্স। এক্স কখনো হয় যদি এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, আর এক্স লেস দেন 0 হলে এফ অফ এক্স সমান মাইনাস এক্স। এক্স সমান 0 বিন্দুতে সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করতে যদি বলা হয়, তাহলে আমরা কি করে করব।
প্রথমে সন্ততা আমরা সবাই জানি x সমান 0 বিন্দুতে সন্তত কিনা দেখার জন্য আমাদেরকে দেখতে হয় লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর মান। যেহেতু x টেন্স টু 0 মাইনাস মানে x এর মান 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে এফ অফ এক্স এর মান মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স, এবং লিমিট বসে গেলে 0 বেরোচ্ছে। আবার লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্সে লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ, যেহেতু 0 প্লাস মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 0-র জন্য এফ অফ এক্স সমান এক্স, তাই এখানে প্লাস এক্স, তাহলে 0 লিমিট বসিয়ে দেবে। এবং এফ অফ 0 সমান 0 কেন না, এখানে ইকুয়ালস টু চিহ্নটা এখানে দেওয়া আছে, তার মানে এক্স সমান 0 হলে এফ অফ এক্স সমান এক্স, এক্সের মান 0 বসালে 0, এফ অফ 0 সমান 0। তাহলে কি দেখতে পেলাম না, এক্স সমান 0 বিন্দুতে অপেক্ষকটা সন্তত। এরপর অন্তর্কলনযোগ্য, যেটা আমাদের এই চ্যাপ্টারের নতুন বিষয়, সেটা হচ্ছে আর এফ ড্যাশ 0 বার করতে হবে। তাহলে লিমিট এইচ টেন্স টু আর এফ ড্যাশ 0 অর্থাৎ লিমিট এইচ টেন্স টু 0 প্লাস কি বলেছিলাম এফ অফ এ প্লাস এইচ, এখানে এ মানেই হলো 0, তাই এখানে 0 প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এফ অফ এ মানে এখানে 0, তাহলে 0 এফ অফ 0 বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ মানে এইচ, তাহলে এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। যেহেতু এইচ টেন্স টু 0 প্লাস, তার মানে এইচের মান 0-র থেকে বড়, তাহলে এফ অফ এইচের মানটা আমরা কোথার থেকে পাবো? এই যে এখানে এফ অফ এক্স সমান বলেছে এক্স, যখন এক্সের মান 0-র থেকে বড়, তাহলে এফ অফ এইচের মান এইচ হবে যখন এইচের মান 0-র থেকে বড়। আবার বলছি এফ অফ এইচ, এক্সের জায়গায় যদি এইচ ধরি, তাহলে এফ অফ এইচ সমান এইচ কখন হবে না, যখন এইচ গ্রেটার দেন 0 হবে। আবার এখানে তো এইচ টেন্স টু 0 প্লাস বলা আছে, তার মানে এইচের মান তো 0-র থেকে বড়, তাই এফ অফ এইচের মান এখানে হবে এইচ মাইনাস এফ অফ 0-র মান 0 বাই এইচ। তাহলে এইচ মাইনাস 0 মানে এইচ বাই এইচ মানে 1, তাহলে এটা লিমিট আর এইচের কোনো অংশ এখানে পাওয়া যাচ্ছে না, এইচ বাই এইচ কেটে গেলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটার লিমিট 1 বেরিয়ে গেল। এইচ টেন্স টু 0 প্লাস অর্থাৎ এইচ গ্রেটার দেন 0, যেটা আমি আগে বোঝালাম, সেটা যে এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এইচ গ্রেটার দেন 0 হওয়ার জন্যই এফ অফ এইচের মানটা এইচ হয়েছে। আবার এল এফ ড্যাশ 0 মানে হলো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। একই রকমভাবে এফ অফ 0 প্লাস এইচ অর্থাৎ এফ অফ 0-র সঙ্গে এইচ, এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। যেহেতু এইচ টেন্স টু 0 মাইনাস, তার মানে হলো এইচের মান 0-র থেকে কম, তাহলে এইচের মান 0-র থেকে যদি কম হয়, তাহলে এক্সের মান 0-র থেকে কম হলে এফ অফ এক্সের মান মাইনাস এক্স হয়। এক্সের জায়গায় যদি এইচ ভাবে আমরা ব্যাপারটাকে ভাবি, তাহলে এফ অফ এইচের মান মাইনাস এইচ কখন হবে না, যখন এইচ লেস দেন 0। তাহলে যেহেতু এইচ টেন্স টু 0 মাইনাস মানেই হলো এইচের মান 0-র থেকে কম, তাহলে এই এফ অফ এইচের মানটা হয়ে গেল মাইনাস এইচ, মাইনাস এফ অফ 0-র মান 0 বাই এইচ সমান মাইনাস এইচ বাই এইচ মানে মাইনাস 1। তাহলে দেখা গেল আর এফ ড্যাশ 0 বেরিয়েছিল কত, 1, আর এফ ড্যাশ 0 বেরিয়েছিল 1, কিন্তু এল এফ ড্যাশ 0-র মান বেরিয়ে গেছে -1, তাহলে নট ইকুয়ালস টু। যেহেতু নট ইকুয়ালস টু হয়ে গেল, অতএব এফ ড্যাশ 0 অনির্ণেয়। যদি সমান হতো তখন এটা আমরা লিখতাম নির্ণেয়। তার মানে হলো এই এক্স সমান 0 বিন্দুতে যে অপেক্ষকটা দেওয়া আছে সেটা অন্তর্কলনযোগ্য নয়। আর একটা উদাহরণ একই রকমভাবে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এফ অফ এক্স সমান 5x মাইনাস 4 যখন 0 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 1। আবার এটা যখন এক্স গ্রেটার দেন 1, এটা বলেছে এক্স সমান 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্যতা। সন্ততা আমরা আগেই জানি, শুধু অন্তর্কলনযোগ্যতাটা আলোচনা করলেই হবে। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আর এফ ড্যাশ 1 কত হবে, এল এফ ড্যাশ 1 কত হবে। লিমিট আমরা বার করতে জানি, কিন্তু এটা কেমনভাবে লিখব। আর এফ ড্যাশ 1 সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ কি বলেছিলাম, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ। তাহলে এ মানে এখানে কত, এক্স সমান 1 বিন্দুতে বলেছে, তার মানে এ এর মান 1, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ এ মানে এখানে 1 বাই এইচ। এখন লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, যেহেতু আর এফ ড্যাশ 1 বার করছি, তাহলে এফ অফ 1 প্লাস এইচ আমরা কী করে বার করব। এফ অফ এক্স সমান
এখানে দুটো অংশের দেওয়া আছে, এক্সের মান একের থেকে ছোট হলে উপরেরটা, এক্সের মান একের থেকে বড় মানে নিচেরটাতে বসাতে হবে এক্সের মান। তাহলে এখানে এফ অফ ওয়ান প্লাস এইচ, তাহলে এইচের মান যদি জিরোর থেকে বড় হয় তাহলে ওয়ান প্লাস এইচের মান একের থেকে বড় হবে। একটু বোঝার চেষ্টা করি জিনিসটা, যে এইচের মান জিরোর প্লাস বলেছে, এইচ টেন্স টু জিরো প্লাস মানে এইচের মান জিরোর থেকে একটু বড়, এইচ জিরোর থেকে একটু বড়, জিরোর থেকে একটু বড় মানেই হচ্ছে এইচ সমান হয়তো আমি ধরে নিতে পারি 0.001। তখন আমরা যদি ওয়ান প্লাস এইচের কথা ভাবি সেটা তাহলে কি হবে, 1 প্লাস 0.001, তার মানে সেটা 1.001, যেটা অবশ্যই একের থেকে বড় হবে। তার মানে এইচ টেন্স টু পুরোটা যদি একবার দেখি, এইচ টেন্স টু জিরো প্লাস হওয়া মানে এইচের মান জিরোর থেকে বড় হয়ে গেল। তার মানে এইচের মান যদি 0.001ও হয়, আরও অন্য কিছু হতে পারে, তাহলে 1 প্লাস এইচ সমান হয়ে গেল 1 প্লাস 0.001। তার মানে হলো 1.001, যেটার মান একের থেকে বড়। তার মানে এইচ টেন্স টু জিরো প্লাস হলে 1 প্লাস এইচের মান একের থেকে বড় হবে। তখন আমরা এই যে অপেক্ষকটা যেটা এফ অফ ওয়ান প্লাস এইচ, তাহলে এখানে কোন জায়গায় আমরা ওয়ান প্লাস এইচ বসাবো, উপরে না নিচে, যেহেতু এফ অফ এক্সের দুটো মান দেওয়া আছে সেটা দেখার জন্য আমাকে ওয়ানের থেকে বড় না ছোট, এফ অফ এর ভিতরে কে আছে ওয়ান প্লাস এইচ, এক্স নয় কিন্তু, তাহলে ওয়ান প্লাস এইচ, তাহলে মান বসাতে গেলে আমাকে দেখতে হবে যে ওয়ান প্লাস এইচটা এক্সের ওয়ানের থেকে বড় না ছোট। আমরা আগেতে দেখলাম যে ওয়ান প্লাস এইচের মান হচ্ছে একের থেকে বড়, তাহলে কোন জায়গায় বসাবো না, এই যে এক্সের মান একের থেকে বড় হলে কোনটা হয়, এই 4x² মাইনাস 3x, তাহলে এই 4x² মাইনাস 3xের জায়গাতে এক্সের জায়গায় আমরা বসাবো 1 প্লাস এইচ। তাহলে এটা হবে 4 ইন্টু 1 প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ। মাইনাস ওয়ানটা কোথার থেকে পেলাম, এফ অফ ওয়ান, অর্থাৎ এক্সের মান যখন ওয়ান, এক্সের মান যখন এই যে ইকুয়ালস টু চিহ্নটা আছে, তার মানে এক্সের মান ওয়ান হলে এক্স সমান ওয়ান বসালে 5 ইন্টু 1 মাইনাস 4 মানে 5 মাইনাস 4 মানে 1, তাই এখানে এফ অফ ওয়ানের পরিবর্তে মাইনাসটা তো আছেই, এফ অফ ওয়ানের পরিবর্তে 1 বসানো হয়েছে। এখানে যেহেতু দিয়ে আমি ওটাই বোঝাতে চেয়েছি যে কীভাবে এফ অফ ওয়ান প্লাস এইচের মানটা এটা এই এখানে বসানো হলো, সেটাই এখানে যেহেতু দিয়ে বোঝানো আছে। এরপর এল এফ ড্যাশ ওয়ান, ঠিক একই রকমভাবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। একই রকমভাবে যদি আমরা ভাবি, যেহেতু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ টেন্স টু জিরো মাইনাস মানে হলো এইচ লেস দেন জিরো, তার মানেই হলো জিরোর থেকে ছোটো মানেই সেটা একটা নেগেটিভ সংখ্যা, অর্থাৎ -0.001 হতে পারে। তার মানেই যখন আমরা 1 প্লাস এইচ করব তখন 1 প্লাস এইচের জায়গায় -0.001, তার মানেই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1 মাইনাস 0.001। তাহলে 1 মাইনাস হচ্ছে মানেই 1 প্লাস এইচের মানটা একের থেকে কমে যাবে। তাহলে 1 প্লাস এইচের মানটা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস হওয়া মানে 1 প্লাস এইচের মানটা একের থেকে ছোট হবে। তখন আমরা তাহলে কোথায় বসাবো, এই যে এক্স লেস দেন ওয়ান হলে এফ অফ এক্সের মান 5x মাইনাস 4 হয়। তাহলে এখানে তখন আমরা বসাবো এক্সের পরিবর্তে 1 প্লাস এইচ, যেহেতু 1 প্লাস এইচের মানটা একের থেকে কম, তাহলে 5 সেটাই বসানো হয়েছে, 5 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 4 মাইনাস এফ অফ ওয়ানের মান 1 যেমন আছে বাই এইচ। এই লিমিটগুলো কিন্তু আমরা নিজেরাই নির্ণয় করতে পারবো, তাই আমি আর করে এখানে দেখাইনি। তাহলে এই দুটো লিমিটের মান বার করার পর যদি দেখি সমান বেরোচ্ছে, তাহলে x সমান 1 বিন্দুতে অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য হবে, না হলে হবে না। যদি অসমান হয় তাহলে অন্তর্কলনযোগ্য নয়। আর একটা জিনিস এখানে দেখিয়েছি, মড অফ সাইন এক্স সমান সাইন এক্স, এটা অন্য একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। কখন হবে, মড অফ এক্স সমান যেমন এক্স হয় এক্স গ্রেটার দেন জিরো হলে, তেমনি মড অফ সাইন এক্স সমান সাইন এক্স হবে যখন সাইন এক্স গ্রেটার দেন জিরো, এবং মাইনাস সাইন এক্স হবে যখন সাইন এক্স লেস দেন জিরো। মানে মড অফ এক্স সমান এক্স হয় যখন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এখানে সাইন এক্স গ্রেটার দেন জিরো, এখানে মাইনাস সাইন এক্স যখন সাইন এক্স লেস দেন জিরো। এখন বোঝার হচ্ছে যে সাইন এক্সের মান জিরোর থেকে বড় কখন হয়,
যখন এক্সের মানটা 0 থেকে π/2 এর মধ্যবর্তী থাকে তখন সাইন এক্সের মান 0 থেকে বড় হয়। তাই আমরা লিখলাম যে এফ অফ মড এক্স নট সাইন এক্স সমান সাইন এক্স কখন হবে না, যখন এক্সের মানটা 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। আবার মাইনাস সাইন এক্স কখন হবে না, সাইন এক্স লেস দেন 0 মানে সাইন এক্সের মান ঋণাত্মক কখন হয় না, যখন এক্সের মানটা -π/2 থেকে 0-র মধ্যে থাকে তখন সাইন এক্সের মান ঋণাত্মক হয়। তাই এখানে এক্সের লিমিটটা কোথার থেকে কোথার মধ্যে হবে, -π/2 থেকে 0-র মধ্যে হবে, তখন মড অফ সাইন এক্স সমান মাইনাস সাইন এক্স মানে মাইনাস সাইন এক্স। এটা আমাদের একটা অঙ্ক করতে কাজে লাগবে। তারপরে কিছু অঙ্ক আছে যে প্রাথমিক তত্ত্ব থেকে অপেক্ষকের অবকল সহগ নির্ণয়ের কিছু অঙ্ক আছে যেগুলো আমরা ক্লাস 11-এ করেছি। তবু যদি দরকার হয় সেটা আমরা পরে এই বিষয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত।